আমার মতে কলকাতার সব থেকে বড়ো কিন্তু সরস্বতী, আর এটাই এক্স্যাক্ট মনে হয় হবে। এর থেকে বড় সরস্বতী আর নেই। যদিও অনেকে বলতে পারে বিদ্যুবিধান, কিন্তু বিদ্যুবিধান কিন্তু চালা নিয়ে বড়, কিন্তু এটা সব থেকে বড় সরস্বতী। তো দেখো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর, আর সবথেকে বড় কথা খুব মানে সিঙ্গেল হলেও খুব সুন্দর কিন্তু করেছে। আর আরেকটা কথা, তোমরা যারা কিন্তু দেখোনি ডেলিভারি মানে কী করে বের করা হয়েছিল মানে সনাতন উদয়পালের ঘর থেকে, সেটা কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে, সেটা গিয়ে কিন্তু দেখে আসতে পারো। আশা করি ভালো লাগবে। দেখো, আশা করি এই ব্লগটা দেখো, তারপরে গিয়ে ওই ব্লগটা দেখতে পারো। আশা করি ভালো লাগবে তোমার। বন্ধুরা, সার্দার্ন অ্যাভিনিউর লাইটগুলো দেখো কতটা সুন্দর, এখনও ওপরের লাইটগুলো জ্বলেনি, তাতেই কতটা সুন্দর লাগছে। চলো প্রতিমাটা তোমাদের তো অবশ্যই দেখাবো, তার আগে একটু লাইটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। দারুণ, পুরো সার্দার্ন অ্যাভিনিউটা জুড়ে কিন্তু লাইটটা হয় প্রত্যেক বছর। বন্ধুরা, আজ কিন্তু 22 তারিখ, ঠিক একদিন আগে পুজোর। আর এই ভিডিওটা তোমরা পুজোর দিনকেই দেখছো। লেক কালীবাড়ি প্রত্যেকটা বছরের মতো এই বছরেও কিন্তু তার ব্যতিক্রম নয়, চলে এসেছি। দারুণভাবে কিন্তু সাজিয়েছি, কিছুটা তোমাদের আগেও দেখালাম, প্রত্যেকটা পুজোতে দেখাই। বেশ অনেকগুলো বছর হয়ে গেল সরস্বতী পুজো কভার করছি লেক কালীবাড়ির, কিন্তু এবছর একটু মনক্ষুণ্ণ আছে, কারণ 3টে প্রতিমা হয়নি। তো চলো প্রতিমাটা যেটা মেনলি তোমার অ্যাট্রাকশন, সেটা দেখাই গিয়ে ভেতরে। কিন্তু প্রতিমার ওপেনিং হয়ে গেছে, আজকেই হয়েছে। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু গত বছরে হয়তো হবে যে প্রতিমাটা, সেটা কিন্তু সিঙ্গেল করে এডিট করে বসানো হয়েছে। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখাই। বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে প্রত্যেকটা পুজোর মতোই। আর ইতিমধ্যে কিন্তু ভালোই ভিড় হয়েছে যতটুকু দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা দেখো, খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা পুজোর মতোই সাজানো হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে, দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে। ফুল দিয়ে ডেকোরেট করা হয়। আর এই হচ্ছে আমাদের লেক কালীবাড়ির যে প্যান্ডেলটা, ছিমছামের মধ্যেই হয় প্রত্যেকটা পুজোতে, কিন্তু অন্য রকম করার চেষ্টা করে প্রত্যেকবারই, মানে ডিজাইনগুলো। কাপড়েরই যেহেতু প্যান্ডেল দেখতে পাচ্ছি, এবারে কিন্তু এরকম লাল, হলুদ, সাদা, বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা কিন্তু তোমাদের আগেও আমি দেখিয়েছিলাম বিগত ভিডিওগুলোতে। এখানে কিন্তু এই বাবার যে শিলাটা, মানে লিঙ্গ বলতে পারো, শিবলিঙ্গটা কিন্তু বাঁধিয়ে কিন্তু করে দিয়েছে। এটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। শিবরাত্রির সময় হয়তো পুজো হবে এখানে বাবার, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আর চলো, আজকে যার জন্য আসা, আমাদের বাগদেবীর আরাধনা চলছে, তার সিরিজে চলছে ঠাকুর দেখার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। তো সেটাই তোমাদের আজকে দেখাবো। চলো প্রতিমাটা দেখাই। প্রতিমাটা যখন বেরিয়েছিল সেটাও আমি তোমাদের দেখিয়েছিলাম। না যারা যারা দেখে এসছো, কী করছো, এই ভিডিওটা শেষ করেই আগে চলে যাও, ওখানে দেখে আসো, আশা করি ভালো লাগবে। প্রতিমাটা দেখাবো ডিটেলে, তার আগে একটু তোমাদের দেখিয়ে দিই। প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও কিন্তু বেশ কয়েকটা ঝাড় ইনস্টল করা হয়েছে। বিশেষত এই যে মধ্যিখানে ঝাড়টা কিন্তু বেশ বড়, আর দেখতেও খুব রয়্যাল একটা ফিল দিচ্ছে। দেখো একটু ফ্লিকার হচ্ছে, দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে এই ঝাড়টা। আর ভেতরের অংশটা কিন্তু মায়ের যে পছন্দ কালার বলতে বলো, বাসন্তী আর সাদার মধ্যে কিন্তু করেছে, সাথে রেডও আছে। আর এই হচ্ছে আমাদের বাগদেবী, যেটা কিন্তু আমি তোমাদের যখন বেরিয়েছিল তখন দেখিয়েছিলাম। এবছরে একটাই ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের আমাদের সাইড ডলগুলো হয়নি, তো কিছু করার নেই। তো যেটা হয়েছে সেটাই দেখো তোমরা, আশা করি। আর তোমাদের দেখিয়েওছিলাম যখন প্রতিমাটি বেরিয়েছিল। বেশ কিন্তু বড় প্রতিমা আমাদের সনাতন রুদ্রপাল প্রত্যেকটা বছর করে থাকে। গত বছরও ওনার সৃষ্টি হয়েছিল, গত বছর সাইড ডল যদিও বা ছিল, কিন্তু এবারে সেটা নেই। কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়। আমি জানি না কেন তোমরা কতটুকু বুঝছো স্ক্রিনে দেখে, বাট সামনে এলে তোমরা বুঝতে পারবে প্রতিমাটা কিন্তু বেশ বড় হয়েছে, বেশ বড়। এখন স্টুডিও থেকে বেরিয়েছিল, যে যারা যারা ভিডিওটা দেখেছো তারা জানবে আমি এক্স্যাক্টলি কী বলতে চাইছি। বেশ বড় কিন্তু প্রতিমাটা। মায়ের কিন্তু গ্রিনের ওপরে কিন্তু শাড়িটা করা হয়েছে। আর চালচিত্রের যে ডিজাইনটা, এটা কিন্তু অনেক দিন বাদ কিন্তু এরকম একটু অন্য রকম ডিজাইন কিন্তু মানে আমাদের সনাতন রুদ্রপালের কাছ থেকে পাওয়া হলো লেক কালীবাড়ির উদ্দেশ্যে। আর একটুই তোমাদের জুম করে দেখাই, দেখো মা কিন্তু লেখা আছে চালচিত্রের যে অংশটাতে, আর বাটারফ্লাই আছে। আর আমাদের সনাতন রুদ্রপাল এমনি চালচিত্রর কাজে অসাধারণ উনি তৈরি করে থাকে, আর এবছরও তার ব্যতিক্রম নয়। তো এই হচ্ছে আমাদের যে লেক কালীবাড়ি 2026-এর পুজো পরিক্রমায় এতটাই। কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। অবশ্যই কিন্তু যারা যারা ফেসবুকে নেই তারা কিন্তু ফেসবুকে যারা ফলো না করে রেখেছো তারা কিন্তু অবশ্যই ফলো করে রেখো। ওখানে কিন্তু কন্টেন্ট আপলোড হয়, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ ফেসবুকে, তো অবশ্যই ওখানে গিয়ে দেখে নিতে পারো। এই কন্টেন্ট কিন্তু ওখানেও তোমরা পেয়ে যাবে। আর ফটো আপলোড হয়, ওখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে।
চলো এখান থেকে বিদায় নেবো, আরেকটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর অবশ্যই যারা নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেখা। চলো এখান থেকে বিদায় নেবো, আরেকটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা।